spinning the sun and around and around and around the sun and around. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটা টিকটক লাইক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো এই মিউজিকের এই ফটো অ্যানিমেশন ভিডিওটা বর্তমানে খুব ট্রেন্ডিং আছে। তো এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিওগুলো আপনি কীভাবে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব সহজেই বানাবেন সেটা আপনারা আজকে ভিডিওতে শেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে আমি যাদের ক্যাপকাট অ্যাপটি তারা ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপে চলে গেলাম। তো অ্যাপে চলে আসার পর এখান থেকে যে প্লাস সাইন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনার গ্যালারি ওপেন হবে, এখান থেকে ভিডিও লোড হবে, এখান থেকে আপনি ফটোতে চলে যাবেন। তো ফটোতে চলে যাওয়ার পর এখান থেকে আপনার পছন্দের আপনি 18টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার পছন্দের 18টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দের বা আপনার প্রিয়জনের ফটো দিয়ে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি ফটোগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি, আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে 18টা ফটো সিলেক্ট করা হয়ে গেলে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে ফটোগুলো অ্যাড হয়ে যাবে। তারপরে আপনার নিচের দিকে এখান থেকে স্ক্রল করে এখান থেকে ফরম্যাট চলে যাবেন, ফরম্যাটে ক্লিক করে দেবেন। ফরম্যাটে ক্লিক করে এখান থেকে 16:9 যে ফরম্যাটটা সেই ফরম্যাটে দিয়ে নেবেন। তো এখান থেকে ফরম্যাটে দেওয়ার পর এখান থেকে আপনি ফটো লেয়ার সিলেক্ট করবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনারা এডিট যে ক্রপ আইকন ওটা যে এডিটে ক্লিক করবেন। তারপরে এখানে রোটেট করে এখান থেকে ফটোটা আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। তো এভাবে আপনি প্রত্যেকটা ফটোতে ক্লিক করবেন, নিচের দিকে এখানে স্ক্রল করে এখান থেকে এডিট অপশন পাবেন, রোটেটে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা ফটোগুলো ফুল স্ক্রিন করে নেবেন। তা আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি, আপনি ফুল স্ক্রিন করে নেবেন। তো ফটোগুলো ফুল স্ক্রিন করার আগে আপনি প্রথমে চলে আসবেন। তো এবার কাজ আছে আমাদের মিউজিকটা অ্যাড করা। তো এখান থেকে আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। আমরা যদি ভিডিও থেকে মিউজিকটা অ্যাড করি সেখান থেকে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবো। তারপরে এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অন এটাতে ক্লিক করে দেবো। তাহলে এখান থেকে মিউজিকটা চলে আসবে। এখান থেকে এবার কাজ আছে আমাদের মিউজিক লেয়ারটা সিলেক্ট করার পর এখান থেকে ম্যাচ কার্ড যে অপশন পাচ্ছেন সেই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অটো জেনারেটর অপশনটা অন করে দেবেন। তো এটার জন্য অবশ্যই আপনার ফোন ইন্টারনেট কানেকশন লাগবে, আপনার ফোন ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন। তারপরে এখান থেকে অটো জেনারেটর ক্লিক করে দিলে এখান থেকে ভিডিও থেকে ভিডিওগুলো অটোমেটিক জেনারেট হবে। তো এখান থেকে ভিডিওগুলো দেখানো চলে এসেছে। এখান থেকে আপনারা শেষের 17টা বিট রেখে বাকি বিটগুলো ডিলিট করে দেবেন এখান থেকে। অথবা এখান থেকে প্রথমকার ইমেজটা আপনারা 8 সেকেন্ড দিয়ে নেবেন, বাকিগুলোতে আপনারা ফটো অনুযায়ী ভিডিওগুলো অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম, আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এবার কাজ হচ্ছে মিউজিক অনুযায়ী ফটোগুলো ডিউরেশন দিয়ে নেবেন। এখান থেকে প্রথমকার ইমেজ সিলেক্ট করবেন, এখান থেকে টেনে প্রথমকার বিট বরাবর আপনি ফটোটা রেখে দেবেন। তো এবার এটা আপনি জুম করে নেবেন, জুম করে নেওয়ার পরে বাকি ফটোগুলো আপনারা বিট অনুসারে কেটে নিতে পারেন, অথবা এখান থেকে টেনে বিট বরাবর রেখে দিতে পারেন। তো এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করবেন, স্পিরিটে ক্লিক করবেন, সামনের অংশে ডিলিট করে দেবেন। তারপর আবার এখান থেকে বিট বরাবর দাগটা রাখবেন, সেটা আপনারা জুম করে নেবেন। বিট বরাবর দাগটা রাখার পর এখান থেকে ইমেজ সিলেক্ট করে স্প্লাইট এটাতে ক্লিক করে দেবেন, বাকি অংশ ডিলিট করে দেবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফটোর বিট অনুসারে বাকি ফটোগুলো বিট অনুসারে কেটে নেবেন। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি, আপনারাও কেটে নেবেন। তো সবগুলো ফটো বিট অনুসারে কাটবেন, অথবা এখানে আপনি 0.8 সেকেন্ড করে কেটে নেবেন। তো এখান থেকে লাস্টে যে ওয়াটার মার্কটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে নেবেন। তারপরে প্রথমে চলে আসবেন। তো এবার কাজ আছে আমাদের অ্যানিমেশন যুক্ত করা। তো এখান থেকে আমরা প্রথমকার ইমেজটা সিলেক্ট করবো। এখান থেকে প্রথমকার ইমেজটা আমরা বাইসেক্ট টু যে অ্যানিমেশনটা সেটা যুক্ত করবেন। এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করবো, অ্যানিমেশনে চলে যাবো। তারপরে এখান থেকে কম্বোতে চলে যাবো। তো এখান থেকে আমরা বাইসেক্ট টু অ্যানিমেশনটা আপনারা খুঁজবেন, সেটা সবচেয়ে পপুলার একটা অ্যানিমেশন। তো এখান থেকে আপনি অ্যানিমেশন দিয়ে নেবেন। এই যে অ্যানিমেশনে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন, অ্যানিমেশন যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে তো পরবর্তী ইমেজগুলোতে চলে যাবেন। তো পরবর্তী ইমেজগুলোতে আপনারা হচ্ছে প্যান্ডেলাম 1 অ্যানিমেশনটা দিয়ে নেবেন। তো এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন, অ্যানিমেশনে চলে যাবেন, কম্বোতে চলে যাবেন। এখান থেকে আপনারা প্যান্ডেলাম 1 যে অ্যানিমেশনটা সেটা আপনারা দিয়ে নেবেন। এখানে অ্যানিমেশন সিলেক্ট করবেন, টিক মার্ক ক্লিক করে দেবেন। এভাবে আপনি বাকি ইমেজগুলোতে প্যান্ডেলাম 1 অ্যানিমেশনটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। তো সবগুলো ইমেজ অ্যানিমেশন যুক্ত হলে এখান থেকে প্রথমে চলে আসবেন। প্রথমে চলে আসার পর এখান থেকে আপনার প্রথমকার ইমেজটার শেষের দিকে এটা আপনারা ছোটো করে নেবেন। শেষের দিকে 1 সেকেন্ড মতো আমরা একটা ফ্ল্যাশ যুক্ত করে নেব। তো আপনি যেখান থেকে রাখতে ফ্ল্যাশটা দিতেছেন সেবারও দাগটা রাখবেন। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপরে এখান থেকে ইফেক্ট যুক্ত করে নেবেন, ফ্ল্যাশ ইফেক্টটা। এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে চলে যাবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করে পার্টিতে চলে যাবেন। তো তার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, কারণ এগুলো ইন্টারনেট কানেকশন ছাড়া লোড হয় না। তো এখান থেকে আপনারা লোড করে নেবেন। তো এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ যে ইফেক্টটা সেটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটা চলে আসবে। এখান থেকে আপনারা এটা টেনে প্রথমকার ইমেজের শেষ অংশে দিয়ে নেবেন। তো এখান থেকে টেনে আমি দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন।
তো ভিডিও মোটামুটি রেডি হয়ে গেছে। এখান থেকে আপনার উপরে দেখতেছেন 720, এটাতে ক্লিক করে এটা টেনে এইচডি করে নেবেন, 1080 করে নেবেন, তারপরে সাইনে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আপনার ডানে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে এই যে ভিডিওটা আপনি এক্সপোর্ট করলেন সেই ভিডিও সিলেক্ট করবেন, এখান থেকে ভিডিও চলে যাবেন, সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন, তারপরে এটা 9/16 যে ফরম্যাটে সেটা ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে ভিডিও লেয়ার সিলেক্ট করবেন আবার, তারপরে এখান থেকে নিচের দিকে আপনারা চলে আসবেন, চলে আসবেন এখান থেকে আপনারা এখান থেকে আপনারা এডিট একটা অপশন পাবেন, ব্যাকে চলে আসার পর এখান থেকে এডিটে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে এই রোটেট দেখতেছেন, রোটেটে 3বার ক্লিক করবেন, 1 2 3, তো 3বার ক্লিক করলে এখান থেকে আপনার ভিডিওটা রোটেট হয়ে যাবে। এখান থেকে আপনারা আবার 720 এটাতে টেনে 1080 করে নেবেন, তারপর এখান থেকে আরও সাইনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনি ভিডিও দেখে শিখতে পেরেছেন। আর যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দিলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।